দুনিয়ার জীবনে আওয়াজ বের হয় না, এমন সময় হবে চিৎকার দিতে চাইবেন, চিৎকার আসবে না। এমন সময় হবে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক সেই ডাক শুনবে না। ফেরাউনের ডাক শুনছিল নি? আর জোরে বলেন না, ফেরাউনের ডাক শুনছিলেন? আর ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ডাক দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামও ডাক দিয়েছেন। ডাক দিতে দেরি, আওয়াজ শুনতে দেরি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডুলিতে যখন নিক্ষিপ্ত হবেন, নমরুদ ষড়যন্ত্র করে হাত পা বেঁধে চরক গাছের মধ্যে কোমরের মধ্যে রশি লাগাইয়া আংটা দিয়া যখন আগুনে নিক্ষেপ করে, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের কাছে সাহায্য চান নাই, প্রতিবেশী দেশের কাছে সাহায্য চান নাই, ভাই বেরাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছেও কোনো সাহায্য চান নাই। ওই কঠিন মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়েছেন, বলছেন, হে আল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আমার সাহায্য করার মতো কেউ নাই, সাহায্য করার মালিক একমাত্র তুমি আল্লাহ। জোরে বলে ঠিক না ঠিক? সাহায্যের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক সাড়া দিলেন, আওয়াজে সাড়া দিলেন, দোয়া কবুল করলেন। আর আগুনের প্রতি সরাসরি নির্দেশ জাতিসংঘের মহাসচিবকেও পাঠান নাই, আমেরিকার রাষ্ট্রদূতকেও পাঠান নাই, কোন মুসলিম দেশের রাষ্ট্রদূতকেও পাঠান নাই, কোন বন্ধু দেশের রাষ্ট্রদূতকেও পাঠান নাই। সরাসরি আগুনের প্রতি নির্দেশ করনা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়তে পারবেন না আমার সাথে? করতে পারবেন না? এই এলাকা মানুষ তো আমার সাথে ভালো আওয়াজ জানার মানুষ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, নমরুদ তোকে প্রজ্বলিত করেছে, কিন্তু আগুনের মালিক নমরুদ নয়, আগুনের মালিক আমি আল্লাহ। যদি বলেন চিৎকার করে ঠিক না ঠিক? আগুনের মালিক নমরুদ নয়। তোর মধ্যে জ্বালানোর শক্তি আছে, জ্বালানোর ক্ষমতা আছে, এই শক্তি তোকে নমরুদ দেয় নাই, দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তি দেয় নাই, দুনিয়ার কোন ডিক্টেটর, কোন জালেম দেয় নাই, কোন স্বৈর শাসক দেখ নাই, কোন সৃষ্টি দেয় নাই। তোর মধ্যে জ্বালানোর শক্তি দিছি আমি আল্লাহ। খবরদার, খবরদার, ইব্রাহিমকে স্পর্শ করা তো দূরের কথা, যতদিন যতক্ষণ থাকবে একটা পশম জ্বালানোর ক্ষমতা তোর আগুনের নাই। আমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম পিছনে এবং দুই দিক থেকে, তিন দিক থেকে ফেরাউন বাহিনী, সামনে লোহিত সাগর। বনি ইসরাঈলরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, মুহাম্মদ রাকুন, তারা তো আমাদেরকে পেয়ে যাবে। সামনে ঝাঁপ দিলে, পানিতে ঝাঁপ দিলে মরা ছাড়া উপায় নাই। ডানে বামে পিছনে ফিরি, ফেরাউনের বাহিনীর আক্রমণে পড়ে যাব, গ্রেফতার হয়ে যাব। এই মুহূর্তে কি করণীয়? মূসা আলাইহিস সালাম কারো দিকে তাকান না, জানেন অন্ধকার আর অন্ধকার। এই গভীর সমুদ্রে ঝাঁপ দিলে কুমির, হাঙ্গর, তিমি আছে, আর পানি তো ঢেউ আছেই। আর ফেরাউন বাহিনী যে আক্রোশ নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে, পাইলে একটা কেউ আনাম ছাড়বে না। এই মুহূর্তে রক্ষা করার মালিক দুনিয়ার কোন শক্তির নাই, দুনিয়ার কোন ক্ষমতার নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ নাই। এই মুহূর্তে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। আমরা কি রাগ করছে? তা আওয়াজটা বের করবেন কবে? হাসান জামিল সাহেব আইলে, আইয়ুবী সাহেব আইলে,
তো গলাটার একটু চর্চা করেন না, তখন যেন আওয়াজটা দিতে পারেন। গলায় তো ভূতে ধরছে, ঠিক না বেটি? ভূতে ধরছে, জাম খাইছে, মরিচা পড়ছে, আসেন মরিচাটা ছুটাই, জোরে চিৎকার করবরি। বিপদ আপদে রক্ষা করার মালিক না। এখনো রাগ ভাঙ্গে নাই, রাগ ভাঙ্গে নাই। সবাই আওয়াজ দেন, বিপদে আপদে রক্ষা করার মালিক। আমি কিন্তু বলবো না, আপনারা বলবেন, রক্ষা করার মালিক। আসলে দোষ কিন্তু আমার বা আপনার কারো না, দোষ হলো ফরমালিনের। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? দোষ হলো কিসের? ফরমালিনের। কারণ এই ফরমালিন আর গিয়া এই আজাইরা হাইব্রিডের তরি তরকারি, শাকসবজি আর ফার্মের মুরগি খাইয়া, আর এই খামারের প্রজেক্টের এই খামারের মাছ খাইয়া আমরা যে এখনো বাইসা আছি, এইটাও বেশি। আগের দিনে ফজরের নামাজও রক্ত হইল, মুয়াজ্জিন আজান দিত, মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক ঘরে ঘরে মুরগিও আজান দিত। দিতুনি, দিতুনি? ঘরের মধ্যে মুরগির করকরানি, রাতার আওয়াজে, কুকুরুত কুকুরুত আওয়াজে ঘুমায়া থাকার কোনো সুযোগ ছিল না। এখন কোন মুরগির আওয়াজ শুনেননি। 10 দিনে, 15 দিনে, 1 মাসে মুরগি একটা বাচ্চা ফুটার থেকে দেরি, 1.5 কেজি 2 কেজি হইতে দেরি না। মুরগি বালেগ হইতে তো 6 মাস লাগে। তো 6 মাস হইলে বালেগ হইলে তখন আওয়াজ দেয়। এই ফার্মের মুরগি তো এখনো বালেগে হয় নাই, আওয়াজ দিব কোন সময়, ঠিক না বেটি? ওই ফার্মের মুরগি ঘরে ঘরে খাওন, আর গিয়া এই চাষের মাছ যেটা 3, 4, 5 বছর পরে 1 কেজি হইলে ওটা 3 মাসে 2 কেজি হয়। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? হাইব্রিড কলা, শসা, লেবু, সিম, লাউ হাইব্রিড ছাড়া কিচ্ছুই নাই। এইসব জ্বালার কারণে আমরা হাইব্রিড হয়ে গেছি, ঠিক না বেটি? কিন্তু মুমিন মুসলমান হাইব্রিড নয়, মুমিন মুসলমান খাঁটি আল্লাহর গোলাম, ঠিক না বেটি? চিৎকার করে বলে, রক্ষা করার মালিক কে? রক্ষা করার মালিক কে? হযরত মূসা আলাইহিস সালাম সান্ত্বনা দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, ফেরাউন বাহিনী আমাদেরকে ধরতে পারবে না। সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রয়োজন নাই। এই মুহূর্তে রক্ষা করার মালিক যেহেতু আল্লাহ, নাজাতের পথ, রক্ষা পাওয়ার পথ বের করে দেওয়ার মালিকও আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, যেধার যাও উধার দরিয়া, যেধার ফিরো উধার দুশ্মন, বাতা দে এ হাবিবে মন, কাহা যাও কাহা ফিরো। আল্লাহ পাক বলছেন, মুসা, ফেরাউনের কাছে আমি আল্লাহ তোমাকে একা ছাড়ি নাই, বরং ইন্নী আসমাউ আরা, আমি ফেরাউনের সব কিছু দেখছি, ফেরাউনের সব কিছু আমি আল্লাহ শুনছি। ইন্নী মাকুমা, তুমি আর তোমার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনে ফেরাউনের সাথে যাইবা। মনে রেখে দিও, তোমরা দুইজন যাচ্ছ না, তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর রাহে যারা মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার যত পথ আছে রে বান্দা, আমি আল্লাহ খুলে দেব। আর সবচেয়ে বড় তোদের জন্য খুশখবরি হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন নেক বান্দাদের সাথে আছি। আল্লাহ বাঁচাইছিল নি? মুসা আলাইহিস সালামের বাঁচাইছিল নি? নাম লোক সন্দেহ হয়। নাম শুনছেন তো মুসা আলাইহিস সালামের, নাকি আঙ্গ উত্তর দিকের বাড়ি, নাকি? হ্যাঁ, আঙ্গ বড় ভাইয়ের শ্বশুর হয়। কথা দিয়ে বলেন না?
একজনে জিজ্ঞেসে পুরান ঢাকায় সেদিন একজনে বাস্তব ঘটনা বলছে, ভ্যান চালায় তার কাছে দিনের দাওয়াত দিয়ে গেছে, যাওয়ার পরে কয় আপনি কি মুসলমান? বল হ। বলে মুসলমান যদি হন তো বলেন তো আঙ্গ নবীর নাম কি? পরে কত মাথা চুলকায় মুলকায় কয় আব্দুল কাদের জিলানী। কথা কন্যা দি নাউজুবিল্লাহ কইবেন না, আঙ্গ নবীর নাম আব্দুল কাদের জিলানী। হাসির কথা না দুঃখের কথা? নিশ্চয়ই তার কাছে আমরা দিন পৌঁছাইতে পারি নাই, দিনের দাওয়াত পৌঁছাইতে পারি। কিন্তু ফেরাউনও ডাক দিছিল বিপদে পড়া পানিতে ঝাঁপ দিয়া যখন হাবুডুবু খাইতেছে আর বলতেছে আমি ঈমান নিয়ে আইলাম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈল সহ যেই রবের উপরে ঈমান নিয়া নদী এবং সাগর পাড়ি দিয়া সুন্দর মতো 12টা রাস্তা দিয়া নিরাপদে চলে গেছে, পানি স্পর্শ করা তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত কারো পায়ে লাগে নাই। সুতরাং আমি নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছিলাম, আমি বড় রব, কিন্তু আমি দেখলাম আমার রবগিরিতে কাজ হয় না, আমার রবগিরিতে রক্ষা পাওয়া যায় না। বনি ইসরাইল মুসা সহজেই রবের উপরে ঈমান আইনা সুন্দর মতো নিরাপদে পাড়ি দিয়া চলে গেল, আমিও সেই বনি ইসরাইলের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ ঈমান নিয়ে আইছি, কাজে এখন আমার এরপরে সুবাহ কি লেগে আমার নাজাত দিয়া দাও, রক্ষা দিয়া দাও। আল্লাহ কয় ঈমান এত সোজা, হ্যাঁ ঈমান এত সোজা। আমাদের দেশে অনেক নাস্তিক মুরতাদ আছে, সারা জীবন যত নষ্টামি বদমাইশি, যত রকমের ইসলাম মাদ্রাসা মসজিদ আলেম ওলামা তালেবে ইলম ইমাম খতিব তাদের নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে, মরার পরে ঠিকই জানাজা মসজিদে লাশ লইয়া আছে না নাই? গ্রাম দেশে যেহেতু নাই, আমরা এগুলি শহর থেকে ফেস করি, মনে পড়ে হায়রি হের জানাজা লইছে। জানাজা 1000 বার পড়তে পারি, যদিও তাদের জানাজায় লোক তেমন হয় না, ঠিক না বেঠিক? করোনা ভাইরাসের সময় আল্লামা শাহ মুশফির ইন্তেকাল হয়, জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল হয়, মাওলানা আশরাফ আলী শাহ হুজুরের জানাজা হয় এবং মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জের জানাজা হয়। শত সহস্র বাধা ডিঙ্গাইয়াও লক্ষ লক্ষ মানুষের স্রোত ঠেকাইয়া রাখা যায় না। আর ওদের জানাজায় ফেসবুকে দেয়, রেডিওতে বলে, টিভিতে বলে, পেপার পত্রিকা দেয়, এরপরে দেখা যায় জানাজার মধ্যে লোক পাওয়া যায় না, যদিও পাওয়া যায় একটাও নামাজি না, একটাও অজু সারা, অজু নাই অজু সারা। ফেরাউন বলে আমি ঈমান নিয়ে আসি, আমারে চুবাও কেন? আল্লাহ পাক বলেন এখন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো বলো, লা ইলাহা ইল্লা আনতা বলো, এখন তোমার ঈমান আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তোমার ঈমান কখনো আমি কবুল করব না, তোমাকে আমি কখনো রক্ষা করব না। বরং শুধু এই নয়, মরবার দাফন হয়ে যাবে, পচে গেলে শেষ হয়ে যাবে, না না না, তোর বডি আমি কিয়ামত পর্যন্ত রাখা দেব। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত তোর আমি সুটকি বানিয়ে রেখে দেব। হে
সমুদ্রের পানি ফেরাউনের লাশ গলাইতে পারবি না, হে দুনিয়ার মাটি ফেরাউনের লাশ খাইতে পারবি না, হে সমুদ্রের প্রাণীরা ফেরাউনের লাশ খাইতে পারবি না, হে উড়ন্ত পক্ষীরা ফেরাউনের লাশ খাইতে পারবি না, হে মাটির পোকামাকড় ফেরাউনের লাশ খাইতে পারবি না। ফেরাউনকে আমি শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রেখে দেব। কিয়ামত পর্যন্ত যত জালেম শাসক, ডিক্টেটর, স্বৈরাচার, জালেম বাদশা, স্বৈরাচারী পয়দা হয়, তারা যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কিভাবে শায়েস্তা করতে পারি। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ বলছিলাম, এখন আল্লাহর নাম বলি না, এখন গলা ছাড়ি না, এমন একটা সময় আসবে আল্লাহ আমাদের নসিবে না করুক, চিৎকার করব, চেষ্টা করব, জবানে কালিমা বের হবে না, বের হলো আল্লাহ কবুল করবে না। আর এখন থেকে যদি জবানটাকে জারি রাখতে পারি রে বান্দা, কলবটারে জারি রাখতে পারি, মওতের সময় যখন হবে আমার পাশে কালিমার তালকিন দেওয়ার কেউ থাকুক বা নাই থাকুক, কুদরতি ভাবে আমার জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালিমা দ্বারা যদি জবানটাকে তাজা রাখতে পারি, মওতের সময় যখন হবে মৃত্যু যন্ত্রণা টের পাবে না, মৃত্যুর কষ্ট টের পাবে না, হাসতে হাসতে মওত হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 500 বৎসরের হাসরের ময়দানের জীবন সে টেরও পাবে না, বিনা হিসাবে হাসতে হাসতে তার ঠিকানা হবে জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হয়, কষ্ট হয়। এখন তো ডাকি না, সময় নষ্ট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, কোনো আফসোস থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা যখন দেখবে কোনো দুঃখ কষ্ট নাই, দুনিয়ার জীবনে কত দুঃখ ছিল, কত পেরেশানি ছিল, কত সমস্যা ছিল, মামলা হামলা, গ্রেফতারি, পরোয়ানা, ডান্ডা বেরি, কত রকমের অভিযোগ, কত রকমের অপবাদ, কত রকমের তিরস্কার, কত রকমের ঠাট্টা বিদ্রুপ আছে না নাই? কথা কয় না। বাজারে গেলে মানুষ কান্দে, পেঁয়াজের দাম আজকে 200, কালকে 250, পরশু 300, আবার 150, আবার 250, হয় না মনে হয়? আলুর দাম, ডিমের দাম, তরকারির দাম, মাছের দাম, ইনকামের চাইতে খরচ বেশি, ঠিক না বেঠিক? নুন কিনতে পান্তা ফুরায়, তরকারি কিনলে চাল কিনা যায় না, চাল কিনলে ডাল কিনা যায় না, ঘরের মধ্যে সংসারের চাহিদা পূরণ করা যায় না, বিবির চাহিদা পূরণ করা যায় না, সন্তানের চাহিদা পূরণ করা যায় না, সমাজের চাহিদা পূরণ করা যায় না, আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করা যায় না, বন্ধু বান্ধবের চাহিদা পূরণ করা যায় না, ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়ার পর ওই ধরনের কোনো ঝামেলা নাই, কোনো দুঃখ নাই, কোনো হয়রানি নাই, কোনো ডিস্টার্ব নাই। কিন্তু একটাই আফসোস থাকবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে, হায় রে, দুনিয়ার মধ্যে কত সময় নষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা ফেসবুক নিয়ে বসে আছি, ঠিক না বেঠিক?
ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা মারছি, কত দুনিয়া রাজনীতি, সরকারি দল কি বোঝে, বিরোধী দল কি বোঝে, পিটার ডিহাস কি বোঝে, জো বাইডেন কি বোঝে, জাতিসংঘের মহাসচিব কি বোঝে, খালি এই আলোচনা, ঠিক না বেঠিক? মনে হয় যেন রাজনীতির সংসদ বসাইছে, দুনিয়ার সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা, মহাসচিবরা আমনের কাছে আমার কাছে এসব বুদ্ধি নেওয়া দরকার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মেহেরবানি করে সামনে জায়গাগুলো পূরণ করি, পিছনে জায়গা হইতেছে না। সামনে কিন্তু জায়গা পাইবেন না, যে যা পারেন কোনাকানি লইয়া বসেন। বাপটা বুঝতেছেন না লোক যে কি পরিমাণ হইতে পারে। আসেন সামনে, এই যে কোনা ডাইনে বামে সব কোনা ভরেন ভরেন, লা ইলাহা, ওঠেন সবে ওঠেন ভাই, ওঠেন, উঠতে হবে সবে, উঠতে হবে, পিছনে জায়গা হয় না। আসেন আসেন আসেন, মজলিসের সৌন্দর্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। এই যে কোনাটা ভরে, এই কোনাটা 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 ভরেন, কোনাটা ভরেন না, মাশাআল্লাহ। ওঠেন ভাই, উঠি উঠি ভাই, উঠি ভাই, উঠি ভাই। বাপ পিছনে যারা আছে এরা লড়বো না, এরা জায়গা কিনা বসছে। আমরা পিছনে তো এসে জায়গাটা কোনার ভরে, এই যে পরে কিন্তু সুযোগ পাইবেন না। আসেন বলেন বলেন ভাই, ওঠেন 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 ওঠেন, জিকির করি লা ইলাহা। এই যে ফাঁকা ফাঁকা সব মাইরা বন, পরে মাই সামনে ডিঙ্গে ডিঙ্গে আইবেন, পরে আবার মাইন্ড করবে আমার গাড়ির ভিতরে টপকে আছে, আমার লাতি মেরে গেছে। এসব কথা আপনি ফতুয়াবাজি করেন না, আগে জায়গায় ভরে দেন, কেউ যেন সামনে আসতে না পারে। যে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন। আর যারা দাঁড়ায় আছেন বেহের বেড়ে পয়সা দেন, পরে কিন্তু জায়গা পাবেন না। আর যেভাবে অন্ডারে দিচ্ছে আই বিষয় হাসান দেখতেও পারবেন না, যেভাবে পর্দা দিচ্ছে, পরে আফসোস করবেন। আয়া পড়েন ভিতরে, আগে আসলে আগে পাবেন। জুটে বলি আলহামদুলিল্লাহ। এরপরও কোনাটি কিন্তু বললো না, কোনাটি বললো না। বলেন আসেন ভাই, আসেন। এই যে পিছনে যারা আছে সামনে একদম কোনা চলে আসেন, ডান পাশে এদিকে এদিকে কোনাগুলি ভাই ভরেন। আসেন আসেন ভাই, আসেন। আরে মানুষ লড়ে না রে। আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমিন। বলেন দুনিয়ার মধ্যে কত সময় নষ্ট খুব কইরা বিড়ি খাই। তাসমল তো নিবই, আচ্ছা পাইলে দিয়ে দিব বলে, জিরা গেছে আল্লাহ যেন পাওয়ায় দেয়। আর যদি কেউ নিয়ে থাকে তত দিছে নাকি, আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দেখ বাস। কত সময় নষ্ট করলাম ফেসবুকে, কত সময় নষ্ট করলাম ইন্টারনেট দেখা, কত সময় নষ্ট করলাম গেমস খেলা, আছে না নাই যুবক ভাইয়েরা, আছে না নাই? কত ঘন্টা নষ্ট করলাম মোবাইলে কথা বলে, হাইরে কথা আর শেষ হয় না। ডিজিটাল বাংলাদেশ সর্বনাশ করছে, কত মানুষের সংসার শেষ, ঠিক না বেটি? ডিজিটাল বাংলাদেশ কত মানুষের সংসার শেষ। সামনে আইতেছে স্মার্ট বাংলাদেশ, কোনটা জানি নিয়ে আসে আল্লাহ জানে। ভাইরা আমার, আফসোস করবে দুনিয়ার জীবনে কত গল্প গুজব করে বন্ধু বান্ধবের আড্ডায় মোবাইলের নেশায় সময় নষ্ট করলাম রে। যদি দুনিয়ার সময়ে দুনিয়ার জীবনে আরো একটা বার কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম না? আল্লাহু আকবার, কি বলে ডাক দিলাম না? যেহেতু দেখবে একবার যারা আল্লাহ বলে তাদের কত বিরাট বিরাট সওয়াব, পাহাড় সম পরিমাণ, মরুভূমি সম পরিমাণ বিশাল বিশাল সওয়াব। যে যত বেশি আল্লাহকে আল্লাহ বলে জপছে আর ডাকছে, তার জান্নাতের মর্যাদা তত বেশি। এই জন্য বলবে দুনিয়ার জীবনে যদি আরেকটা বার আল্লাহকে আল্লাহ বলতাম, তাহলে আমার জান্নাতের পজিশন, আমার জান্নাতের মর্যাদাটা আরো কত গুণ বেড়ে যেত। কুতুবের সাথ আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখন স্মরণ করে আমি সেটা জানি। সুবহানাল্লাহ।
গায়েব জানে না। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের পীর, চট্টগ্রামের হযরত জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহের পীর, কুতুবে আলম শাইখুল আরবুল আজম সৈয়দ হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহির পীর হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, নাম শুনছি না। উনি বলেন আল্লাহ পাক আমাকে কখন স্মরণ করে আমি জানি। কয় কেমনে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। এই জন্য আমি যখন আল্লাহর জিকির করি আল্লাহ আমাকে স্মরণ করে, এটা আমার জানা। এই জন্য প্রতিটা মুহূর্ত আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতে থাকি, জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর, দাউলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির পীর, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর, সৈয়দ আহমদ বেরলভী ইসমাইল শহীদ সবাইরও পীর। এই জন্যকে সাইয়্যিদুত তায়েফা বলা হয়। এই পাক ভারত উপমহাদেশের হক্কানি তরিকার যত পীর আউলিয়া আছে সবার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে যাওয়ার পরে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগার কিচ্ছুই থাকবে না। জান্নাতে যাওয়ার পর জান্নাতওয়ালাদের স্লোগান হবে সুবহানাল্লাহ। জোরে চিৎকার করে বলি, স্লোগান হবে। জান্নাতবাসীদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো জান্নাতে যাওয়ার পরও থাকবে। সুতরাং জান্নাতীরা বলবে সুবহানাল্লাহ, জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। ছোট্ট বাচ্চাটা এশার নামাজের পরে তেলাওয়াতে বলছে জান্নাতীরা আল্লাহ পাকের ওয়াদা যখন পাইবে জান্নাত, আল্লাহ পাকের প্রশংসা করবে, স্বীকৃতি দিবে, আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু জান্নাতীরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে না, ফেরেশতারা কি বলবে শোনো, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আল্লাহর আরশ আজিমের চারিপাশে রহমতের ফেরেশতারা ঘুরবে, চক্কর লাগাবে, প্রদক্ষিণ করবে, তারাও বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতীদের মুখে স্লোগান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের স্লোগান হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন থেকে যদি এই স্লোগান যদি দিতে থাকো, কত রাজনীতিবিদের স্লোগান দিলা, মুড়ি খাইলা, চা খাইলা, বিরিয়ানি খাইলা, 500,000 টাকা নোট পকেটে ঢোকাইলা, এইসব স্লোগান চলবে না। চলবে শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা। সেই স্লোগান যদি দুনিয়ার মধ্যে দিয়া নিজের জবানটাকে জারি রাখতে পারি রে বান্দা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সোজা বিনা হিসাবে জান্নাত। জান্নাতে কারা কারা যেতে চায় হাত তুলে দেখে তো। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে চিৎকার করে বলেন তো আল্লাহ। কি আওয়াজ বাইরে না কেন? কি রে জোয়ানরা ছাত্ররা আওয়াজটা বাইর করো আর কবে লেগা? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার দুঃখ কষ্ট থাকবে, দুনিয়ার পেরেশানি থাকবে, দুনিয়ার সমস্যা থাকবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য বলি বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন।
সংসারের অভাব অনটন থাকতেই পারে, আপনার চাহিদা পূরণ নাও হইতে পারে, আপনার পছন্দ মতো স্বামীর বাজারটা নাও হইতে পারে, আপনার চাহিদা মতো ঈদের সময় প্রসাদনী না হইতে পারে, আপনার পছন্দ মতো বোনের বিয়ায় ভাইয়ের বিয়ায় আপনার জন্য দামি শাড়ি জিনিস কিনা দিতে নাও পারে, স্মরণের কথা যেটা বিয়ার সময় ছিল সেটা দিতে নাও পারে। এটার জন্য সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি করবেন না, মারামারি করবেন না, ঝগড়াঝাড়ি করবেন না, ভাঙচুর করবেন না। এরকম অবস্থা সংসারে হয় না? হয় না? স্বামী কত কষ্ট করে বাজার থেকে কত কষ্ট করে বাজার কিনে আনে, টাকা পয়সা কত সুন্দর করে কত কষ্ট করে রোজগার করে, ক্ষেত খামারে কাজ করতে হয়, দোকানদারি করতে হয়, ব্যবসা করতে হয়, অফিসে যেতে হয়, বৃষ্টি রোদ তুফান হরতাল অবরোধ সব ভাঙা যাইতে হয়। এরপরও চেষ্টা করে সংসারে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আয়না যদি দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন, মুখে হাসি দেন। আনতে যদি নাও পারে তারপর হাসি দেন আর বলেন, জামাই হে আমার স্বামী, আমার প্রিয়তম, তুমি চেষ্টা করেছো, পারো নাই, আমার কোনো দুঃখ নাই, তুমিও মন খারাপ করো না, যেহেতু তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি, আজকে না হয় আরেক দিন আনতে পারবা, আনতে যদি নাও পারো বলছিলাম কিন্তু মনে কোনো দুঃখ নাই। এরকম যদি স্ত্রী হয় সংসারে ঝগড়া হবে আর কোনোদিন? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজটা বিছানো আছে, ওই জায়নামাজটা বিছাইয়া কিবলামুখী হইয়া তাশাহুদের শুরুতে বইসা দুই হাত তুইলা জার জার করে আল্লাহর কাছে দোয়া করতেছে, কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশে গড়াগড়ি করতেছেন আর চিৎকার করতেছেন। আল্লাহ রাসূল মনে মনে কষ্ট পাইলেন, আমার এত আদরের মেয়ে, আমার কলেজার টুকরা, দুনিয়ার সবার চাইতে যে ফাতেমাকে ভালোবাসতেন সেই ফাতেমার চোখে পানি, জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্দে, স্নেহের নয়নের মণি আমার দুই নাতি দুইটা মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, কাঁদতেছে, কি হইছে জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত ছাড়েন না, বসে রইছেন। আল্লাহ রাসূল পিছনে অপেক্ষায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষ করলেন, চোখের পানি মুছলেন। আল্লাহ রাসূল সামনে আইসা বলেন, মা তোমার কি দুঃখ কষ্ট কি পেরেশানি, আমাকে তুমি কিছুই বলো না, আমাকে শেয়ার করো না, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন, চোখের পানি পড়ছে কেন, জায়নামাজ বিছাইয়া তুমি এই অবস্থায়। আমার আদরের নাতিগুলো গড়াগড়ি করতেছে, চিৎকার করতেছে, সেদিকেও তুমি তাকাও না। আলী কোথায়, তোমার স্বামী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আব্বা আজ কয়দিন হয়ে গেছে ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলায় আগুন জ্বালানোর মতো কোনো অবস্থা নাই, আজ কয়দিন পর্যন্ত না খেয়ে আছি, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, গলা পর্যন্ত শুকিয়ে গেছে। আপনার এই কলিজার টুকরা হাসান হোসাইন কয়দিন পর্যন্ত খাইতে পায় নাই, খাবার চাইছে দিতে পারি নাই, ক্ষুধার তাড়নায় মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। আপনার জামাই হযরতে আলী আমার স্বামী এতদিন পর্যন্ত চেষ্টা করে কোনো খাবার জোগাইতে পারে নাই। আজকে সকাল বেলায় ভোর বেলায় ঘর থেকে বের হয়ে গেছে কাজের সন্ধানে, যদি কাজ পায় কিছু পয়সা পাবেন, বাজার করে আনবেন, কিন্তু এত সময় হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখনো ফিরে আসে নাই। না জানি কোনো ক্ষতি হইল কিনা, কোনো সমস্যা হইল কিনা, সেই টেনশন। আমার নিজের কথা চিন্তা করি না, আপনার আদরের হাসান হোসাইনের কথা চিন্তা কইরা আপনার মেয়ের জামাই হযরত আলীর কথা চিন্তা করে আল্লাহর দরবারে হাত তুইলা কাঁদতেছি। আল্লাহ রাসূল নিজ চোখের পানি আর রাখতে পারলেন না। আমরা যদি হইতাম, আমাদের মা বোনেরা যদি হয়তো বলতো, গোলামের গোলাম কই গেছে জানি না,
বলতো কি বলতো না? কার কাছে বিয়ে দিছেন আপনি? এমন বেটার কাছে এসে আমার জীবনটা শেষ। ও গেছে, মরছে না, বাঁচা যায় না, ও মইরা যাক, মরলে আমি বাঁচি। নাউজুবিল্লাহ। বলতো কি বলতো না? ফাতেমার জীবনী দেখেন। আফসোস করে আলী সকালবেলা বের হইছে কাজের সন্ধানে, এখনো ফিরে আসে না। না জানি কোনো ক্ষতি হইল কিনা, বেহুশ হয়ে পইরা গেল কিনা, সেই চিন্তা। আপনার নাতিদের জন্য চিন্তা। আল্লাহর কাছে অভিযোগ করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, এইভাবে কষ্ট আর কতদিন করবো, আর তো সহ্য হয় না। আল্লাহর কাছে সাহায্য চাই, মদত চাই, এই জন্য হাত তুলা কাঁদতেছি। আল্লাহ রাসূল কয়, মা দুনিয়া টাকা পয়সার লেগে কাঁদতে আসো? আরে মা, তোমার সামনে জায়নামাজটা উঠাও তো, জায়নামাজটা আলগি দাও তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজটা উঠাইয়া দেখেন, জায়নামাজের তলে স্বর্ণের নহর প্রবাহিত হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। স্বর্ণের নহর প্রবাহিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কি পরিমাণ সম্পদের দরকার? স্বর্ণের দাম তখনও দুনিয়াতে সবচেয়ে বেশি, এখনো বেশি, কিয়ামত পর্যন্ত বেশি থাকবে। ঠিক না বেঠিক? তোমার 14 গোষ্ঠী খায়া যাইতে পারবা, কিয়ামত পর্যন্ত খায়া যেতে পারবা। মা কি পরিমাণ স্বর্ণের দরকার, তুমি উঠাও নিয়া ঘরের মধ্যে গোলা বইরা, বস্তা বইরা রাখো। তোমার জীবনে কোনো অভাব থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার 14 গোষ্ঠী কোনো অভাব থাকবে না। নিতে পারো, তোমার এখতিয়ার। আরেকটা খুশখবরি মা, যদি ধৈর্য ধারণ করতে পারো, যদি সবর এখতিয়ার করতে পারো, দুনিয়ার সম্পদের প্রতি যদি লোভ না করো, দুনিয়ার সম্পদের প্রতি আশা না করো, তোমার জন্য খুশখবরি, কষ্টের জীবন অল্প কয়দিনের ক্ষণিকের দুনিয়ার জীবন যদি ধৈর্যের সাথে পার করে যেতে পারো, কাল জান্নাতের ফয়সালা যখন হবে, তোমার জন্য খুশখবরি হলো, যত মানুষ কিয়ামত পর্যন্ত মহিলারা জান্নাতে যাবে, তুমি ফাতেমা সকল জান্নাতি মহিলাদের সরদারিনী হবে। দুনিয়ার সম্পদ চাও না আখিরাত চাও? ফাতেমায় চোখের চাঁদি ছেড়ে দিয়া বলে, আব্বা যে খুশখবরি শুনাইলেন, 1 2 4 5 10 20 50 বৎসরের হায়াত, এই জীবনের সুখ শান্তি চাই না, দুনিয়ার ভোগ বিলাস চাই না, স্বর্ণরূপা চাই না, খাওয়া দাওয়া চাই না, আনন্দ উল্লাস আর উৎসব চাই না। জান্নাতের যেই খুশখবরি শুনাইছেন, সেই খুশখবরিটা আমি জানতে চাই, আমি সেই খুশখবরিটাই গ্রহণ করতে চাই। জান্নাতি মহিলাদের সরদারিনী হব, এই নেয়ামতটাই আমি গ্রহণ করলাম। ও মা বোনেরা, কিসের দুনিয়ার স্বর্ণ জহরত, কিসের কসমেটিক্স আর কিসের প্রসাধনী আর স্মার্ট মোবাইলের জন্য, পাখি মার্কা 3 পিসের জন্য স্বামীর সাথে ঝগড়া করেন? দুনিয়ার জীবনটা ধৈর্যের সাথে যদি কাটাইতে পারেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারেন, আল্লাহ রসুলের বিবি সাহেবানরা যেভাবে জীবন যাপন করেছেন, ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে জীবন যাপন করেছেন, দুনিয়ার জীবনটা হবে সুখের জীবন, আখিরাতের জীবন হবে জান্নাতের জীবন। জোরে বলে ঠিক না বেঠিক? হ্যাঁ আমার, আজকের এই বিশাল সমাবেশে আপনাদের কাছে দুঃখের কথা বলতে হয়, আজকে সারা বিশ্বের মুসলমানদের যে করুণ অবস্থা, আমরা সুখে আছি, শান্তিতে আছি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হইল, রিজার্ভ সংকট হইল, অর্থনৈতিক মন্দা গেল, খায়া দায়া মোটামুটি আমরা চলাচল করতেছি, পরিবার পরিজন নিয়ে আছি, ঘুমাইতে পারি, ঘর আছে, বাড়ি আছে, ঠিকানা আছে। আমার আপনার ভাই বোন ফিলিস্তিনের মুসলমান, ঠিক না বেঠিক? আস্তে কোন জানেন না খবর? গতকালকে ফিলিস্তিনে এমন ভাবে বোমার আঘাত করা হয়েছে, গাজাটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? তারাও মুসলমান, আমিও মুসলমান, সারা দুনিয়ার মুসলমান যে যেখানে থাকে, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। বিভিন্ন হাদিসের বিভিন্ন ইবারত। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে থাকি, বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम व
वतन है सारा जहां हमारा। ওই চীন আমার, আরব আমার, ওই ভারত আমার, আমি নাহি কপর, বিশ্ব জোড়া মুসলিম আমি হলাম মুসলমান। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে থাকি আমরা হলাম মুসলমান, এক জাতি। বাংলাদেশের মুসলমান যদি আক্রান্ত হয়, ভারত, পাকিস্তান, সৌদি, মালয়েশিয়া এবং আরব জাহানের যত মুসলিম কান্ট্রি আছে সবাই ব্যতীত হতে হবে। ওই রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা ব্যথিত হয়েছিল, আমরা সারা বাংলাদেশের মুসলমান ব্যথিত হয়েছিলাম, ঠিক না বেঠিক? ওই আফগানিস্তানের মুসলমানরা আক্রান্ত হয়েছিল, আমরা ব্যথিত হয়েছিলাম। ওই ফিলিস্তিনের তারাও মুসলমান, তাদের জন্য যদি আমি ব্যথিত না হই, আমি মুসলমানের কলঙ্ক, আমি মুসলমান নই, আমি হব মুনাফিক, ঠিক না বেঠিক? আজকে তাদের চিকিৎসা নাই, তাদের খাবার নাই, তাদের ঔষধ নাই, হাসপাতালগুলো পর্যন্ত ওই সন্ত্রাসীরা মাটির সাথে উড়াইয়া দিছে, অ্যাম্বুলেন্স গুলো পর্যন্ত বোমা মেরে উড়াইয়া দিছে, ডাক্তারদেরকে অবরোধ করে রাখছে মুসলমানদের কোনো স্বাস্থ্য সেবা দিতে না পারে। তাদের খাবার নাই, পানি নাই, তাদের চিকিৎসা নাই, তাদের সেবা নাই, তাদের কোনো বিদ্যুৎ নাই, তাদের গ্যাস নাই, তাদের থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, শোয়ার জায়গা নাই। এমনও পারিবারিক সদস্য আছে, মা বাবা ভাই বোন সব শাহাদত বরণ করেছে, 2-3 বছরে 2-3 মাসের শিশু বাচ্চা বাইচা আছে। রক্ত ঝরে রক্ত মুছার কেউ নাই, চোখের পানি মুছার কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এমনও আছে 2-3 বছরের ভাই, 2-2.5 মাসের বাচ্চা তার ভাই অথবা বোনকে, যেই 5-7-10 বছরের বাচ্চাকে আমাকে লোকমা দিয়া খাওয়াইতে হয়, ওই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, সেও তার ছোট ভাই বোনের সেবা করতেছে। আজকে সন্ত্রাসী বিশ্রায়, জঙ্গি বিশ্রা আমাদের দেশের মাদ্রাসার আলেম ওলামাদেরকে, ঠিক না বেঠিক? ওই বিশ্ব সন্ত্রাসী যদি তালিকা করা হয়, ইসরায়েল হবে বিশ্বের শীর্ষ সন্ত্রাসীর মধ্যে 1 নম্বর, আর আমেরিকা হবে 1 নম্বর যারা ইসরায়েলকে সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে। ওরা সন্ত্রাসী বিশ্রা পায় নাই, ওরাই সন্ত্রাসী গডফাদার, ওরাই জঙ্গিবাদের হোতা, ঠিক না বেঠিক? সুতরাং সেই ইসরায়েলি মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করার জন্য, ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করার জন্য, সাহায্য করার জন্য, আর ইসরায়েল অভিশপ্ত ইসরায়েলকে খতম করার জন্য যদি জিহাদের ডাক আসে, সারা বিশ্ব থেকে যদি মুসলমানরা জিহাদের জন্য যায়, বাংলাদেশ থেকে যদি লক্ষ লক্ষ মুজাহিদিন জিহাদ করার জন্য ফিলিস্তিনে যায়, কুমিল্লার এই সদর দক্ষিণের এই দাপার এলাকার আশপাশ থেকে কারা কারা ফিলিস্তিনের পক্ষে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেই। আর চিৎকার করে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। বিশ্বের মুসলমান অস্ত্র কামান গোলা বারুদ আর পারমাণবিক বোমা নিয়ে মোকাবেলার দরকার নাই। 200 কোটি মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি ধরে ইসরায়েল গোষ্ঠী শিয়ালের মতো লেজ গুটাইয়া পালানোর রাস্তা খুঁজে পাবে না। সেটা আওয়াজ করে বলি নারায়ে তাকবীর, হাত তুলে ফিলিস্তিন ফিলিস্তিন, আরো জোরে ফিলিস্তিন ফিলিস্তিন। আমার আপনার আওয়াজ যদি আরশে আজিমে ধাক্কা লাগে, আমার আপনার দরদ মাখা লিল্লাহি তাকবীরের ধ্বনিতে ফিলিস্তিন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে, আল্লাহর মদদ আসতে পারে, ইসরায়েল খতম হতে পারে। আকাশ জমিন ভারী করে মুখরিত করে আওয়াজ দেই, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাত যাক নিপাত যাক, ইসরায়েল ইসরায়েল, ইসরায়েলি পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য আসেন, ইসরায়েলি পণ্য আমনগো এলাকার মধ্যে নাম কইতে পারবেননি। 1 নম্বরে ঠান্ডা পানীয়, কোমল পানীয়, বন্ধু বান্ধব একসাথে হইলে ঠান্ডা, মেহমান এলে কয় ঠান্ডা, কয় না কয় না।
ফান্টা, মেরিন্ডা, কোকা কোলা, 7 আপ, স্প্রাইট, পেপসি, আরো যত কিছু আছে, আছে না নাই? মজু বলেন আর গিয়া স্পিড বলেন আর গিয়া যায় বলেন, কেমিক্যাল কিন্তু ওদের। লিভার ব্রাদার্সের পণ্য, লাক্স সাবান, ইউনিলিভারের লাইফ বয় সাবান, টুথপেস্ট, ম্যাগি নুডলস, আছে না নাই? বাটার, জুতা, স্যান্ডেল, মোজা, আছে না নাই? সব ইহুদিদের পণ্য আমাদের বাংলাদেশ সারা দুনিয়া ছড়ায় ছিটে আছে। আমি যেহেতু ওখানে যেতে পারবো না, সীমান্তে বাধা, পাসপোর্ট ভিসার বাধা, তবে আমার জন্য এখন একটাই জেহাদ খোলা আছে। ইসরায়েলি পণ্য আজকের থেকে কেনাকাটা বন্ধ, খাওয়া বন্ধ, ব্যবহার বন্ধ। কারা কারা রাজি ইসরায়েলি পণ্য আজকের থেকে কিনবো না? হাত নাইরা। ইসরায়েলি পণ্য আজকের থেকে কিনবো না, খাবো না, ব্যবহার করব না। ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে তো? এটাই হবে জেহাদ। কারণ তারা বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে। মুসলমানরা যদি তাদের পণ্য বয়কট করে, পায়ে ধইরা মাপ চাওয়া ছাড়া উপায় থাকবে না। আমি তাদের পণ্য কিনি, খাই, তারা লাভবান হয়, আর আমার মুসলমান ভাইদের বিরুদ্ধে তারা বোমা বানায়। কি বানায়? পেপসি ইংরেজি শব্দ, এটার ব্যাখ্যা হলো পে এভরি পেনি সেভ ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করার জন্য একটা টাকা হইলেও দান করো। আমি যে পানি খাইতেছি তার মানে আমি আমার মুসলমান ভাইয়ের রক্ত খাইতেছি। আমি সাবান মাখতেছি তাদের, আমার মুসলমান ভাই রক্ত গায়ে মাখতেছি। তারা লাভবান হয়ে ওই পয়সা দিয়ে বোমা বানায়, আর আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বন্ধুরা নিক্ষেপ করে। খাওয়া যদি বন্ধ করে দেয়, আল্লাহর কাছে বলতে পারো, হে আল্লাহ, কিছুই করতে পারি নাই, বাকি তাদের ঘৃণায় তাদের পণ্য ব্যবহার বন্ধ করছি। এটাই হতো আমার আপনার জেহাদ হিসাবে নাজাতের ফয়সালা হওয়ার একটা ওসিলা হতে পারে। আজকের থেকে দোয়া তো অনেকে করতেছে, অনেকে নফল নামাজ পড়া, নফল রোজা রেখে দোয়া করতেছে, অনেকে দান খয়রাত করতেছে। আমরা কি তাদের জন্য অন্তত আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতে পারবো না? নফল নামাজ, নফল রোজা পড়া, কোন নেক আমল করে তাদের জন্য দোয়া করব। প্রতিদিন কমপক্ষে একটা টাকা হইলেও দান করি আমার ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষার জন্য। আপনি সাহায্য পাঠাইবেন সম্ভব না, ওখানে আমেরিকার পুতুল সরকার বসা। আপনি দিবেন ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য, ওরা নিয়ে দিব ইসরায়েলের অ্যাকাউন্টে। এই জন্য এদের সাথে আমাদের বাংলাদেশ সরকার প্রতিবাদ জানাইছে, নিন্দা জানাইছে, ধন্যবাদ জানাই। যথেষ্ট পরিমাণ হয় না। আগে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল ভ্রমণ নিষেধ, ওইটা উঠিয়ে দিছে। তার মানে ইসরায়েল সম্পর্ক একটু ভালো করতে চাইতেছে। পৃথিবীর কোন মুসলমানের সাথে ইহুদিদের সাথে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নিন্দা জানাই আমরা তাদের। মুসলমান ভাইদের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি আর আলোচনা দীর্ঘ করব না, হুজুরা সব চলে আসছেন কাছাকাছি।